সত্য কি জানে? এখনো না। ওকে বড় দেখতে ইচ্ছে করে। অনেকদিন পরে এলাম এই ঘরটায়। সেদিন এইখানে একটা কম্বল পাতা ছিল শুধু। পুরনো স্মৃতি মনে পড়ে গেল। 1971 আমার প্রফেসর মনোতোষ ভট্টাচার্য তার ছেলেকে দেখতে এসেছিল। আজকের সাথে সেদিনের মুহূর্তটার বড্ড মিল। সেদিনও এক পিতা বহুকাল ধরে হারিয়ে যাওয়া পুত্রের সাথে দেখা করতে এসেছিল। তবে তার বিরুদ্ধে অভিযোগ ছিল রাজদ্রোহের। তোমার বিদ্রোহটা কার বিরুদ্ধে অভিমন্যু? সেদিন তার নখগুলো পুরানো ছিল, জিভটা অর্ধেক পোড়া। জল খেতে গেলে উন্মাদের মতো চিৎকার করছিল সে। সব ক্ষত শারীরিক হয় না মিস্টার বক্সি। ঠিক যেমন ইতিহাসে আজ অব্দি বিপ্লব কখনো একা একা হয়নি। আমি খুনি। পুলিশের ডায়েরি রিপোর্টটা ভালো করে পড়ে নেবেন। মনোতোষ তার ছেলেকেও এক যোদ্ধারকে খুন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। খুন করার পর তার 400 বিঘা জমি দরিদ্র ক্ষেত মজুরদের বিলিয়ে দিয়েছিল সে। কদিন পরে ছেলেটাকে আর পাওয়া যায়নি। এনকাউন্টার। তুমিও জানো সেটা ভুল ছিল। কোনটা? যোদ্ধারকে মারাটা নাকি এনকাউন্টারটা? কালকে লাশটাও পাওয়া যায়নি। পাওয়া না গেলে কোনো লাভ নেই, তুমি যাই বলো। সত্যিটা বোধহয় একটু অন্য, তাই না? আমি বাইরে আছি বৌমা। আপনার কি মনে হয় বাবা, কাজটা ওই করেছে? আমার একটা কাজ মনে পড়ে গেল বৌমা, সেটা সেরে আসি। তুমি বরং বাড়ি যাও। আপনি বাইরে যান আর ওসিকে পাঠিয়ে দিন। তোর এই ব্যবহারের কারণটা জানতে পারি? যে শুধু তোমারে থাকে, বাড়ি ফিরে এসো সন্ধে না